আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো নেই, আর আপনারা সবাই ভালো আছেন তো। আজকের ব্লগটা শুরু করছি আমি এখান থেকে। তো ভালো নেই বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমার শরীর খারাপ। আর যেটা হয়েছে সেটা হচ্ছে গায়ে ওই যে যেটা বলে আর কি বাংলায় মায়ের দয়া, সেটাই বার হয়েছে। তো এই যে এইমাত্র উঠলাম, এখন ঘড়িতে বাজে 7টা, আর গায়ে প্রচণ্ড জ্বর, এত পরিমাণে জ্বর বলতে পারবো না, ঠিক আছে। আর শরীরটা তো খুবই খারাপ, কারণ এটা হলে আপনারা নিশ্চয়ই জানেন কার কী অসুবিধা হয়। তো সেটাই আর কি। এবারে সংসার তো সেটা মানবে না, সংসারের সমস্ত কাজকাম কিন্তু পড়ে আছে, বাসন মাজা, পানি ভরা, উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, সবই কিন্তু পড়ে আছে। তো যাই হোক, নিজের সংসার নিজে তো করতেই হবে, এত কষ্ট হচ্ছে তবু। তো এইমাত্র সমস্ত কাজকাম করে গোসল করে এলাম। আমি জানি না গোসল করতে আছে কি নেই, মনে হয় গোসল করতে নেই, কিন্তু যেহেতু পুরো ভিজে গেছিলাম তাই গোসলটা আজকে করে নিয়েছি। আর ওদিকে আমি ওভেনে বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে সিমাই। তো চলেন দেখিয়ে দিই। তো এই যে একদিকে সিমাই বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এখন আমি সবজি বেছে নেবো। তো এখানে এই যে মেথি ভেজানো আছে, বাতাস আর মেথি আপনাদের দাদাভাই কালকে রাত্রে এনেছিল, তো এটাই এখন আমি খেয়ে নেবো। তো বাড়িতে যেহেতু মিস্ত্রি হয়েছে, কাজ করছে, প্লাস্টার হচ্ছে, তো তার জন্য এখানে মিস্ত্রি দাদাদের জন্য চা করে নিয়েছি এই যে। তো এখানে সকালের খাবার রেডি হয়ে গেছে, সকালে করেছি এই যে একটু সিমাই রান্না করেছি, আর এখানে কলা আছে। তো এখন মিস্ত্রি দাদাদের দিয়ে দেবো এগুলো। তো আপনাদের সঙ্গে দেখা হয়েছিল সেই সকালবেলা, তারপরে আর দেখা হয়নি, কারণ শরীরটা খুবই খারাপ ছিল, আমি শুয়ে পড়েছিলাম। আর তারপরে দুপুরবেলা মাঝে মাঝে উঠেছি, খাবার দাবার দিয়েছি। তো এই করতে করতে সময় পার হয়ে গেছে, আর এখন উঠান ভর্তি জামা। তো দেখেন, দাঁড়ান দেখায়, এই দেখেন। তো এইগুলো সব সকালে কেচে দিয়েছিলাম, এখন এগুলো সমস্ত কিছু তুলবো। আর আমাদের ঘরের কাজ কতটুকু হলো, প্লাস্টার হচ্ছিল, তো সেটা দেখাই, চলেন একবার দেখেন। এই যে অর্ধেক করে হয়েছে, উপরের সিলিংটা পুরো প্লাস্টার হয়ে গেছে যে। তো চলেন এখন জামা কাপড়গুলো সমস্ত কিছু কিন্তু তুলে নেব, এক উঠান পুরো জামা কাপড়। আর ঘুম থেকে উঠে আমি খেয়েছি হচ্ছে মেথি ভিজানো একটু পানি ছিল, সেটাই খেলাম। আর এখন আপাতত কিছু। তো এই যে এখানে শুধু শেষ না, জামা কাপড় এখনও কিন্তু ছাদের ওপরে অনেকটাই আছে। এখানে না কিছু ভিজে আছে, কিছু শুকনো আছে, তো আলাদা আলাদা করেই তুলতে হবে। আর
সন্ধ্যাবেলা দেখি কি করে খাই না খাই, যাই হোক তো কিছু খেতে হবে। আর এরকম এই অবস্থায় এই যে কি খাওয়া যায় না খাওয়া যায় আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো, যে এগুলো খেতে পারবো ওগুলো খেতে পারবো না, একটু জানাবেন। হ্যাঁ, তো চলেন দেখা হচ্ছে পরে। তো বাইরে উঠানে যত জামা কাপড় ছিল সব কিন্তু আমি তুলে নিয়েছি, আর এখন চলে এসেছি ছাদে। ছাদে চলে এসে এই যে জামা কাপড় সব তুলে নিচ্ছি। আর সিঁড়ির থেকে উঠে এলাম, আর সিঁড়ি থেকে উঠলে না খুব হাঁপ লাগে, তো খুব কষ্ট হচ্ছে। তো এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি সমস্ত কিছু, আর রাত্রিবেলা বসে বসে কোনো এক সময় এগুলো সব ভাঁজ করে নেব, ব্যাস হয়ে যাবে। তো চলে, তো জামা কাপড় সব তুলে নিলাম, আর আপনাদের একটু বাইরের দৃশ্যটা দেখায়। দেখেন দেখেন কত সুন্দর লাগছে, এক ভোরের বেলা দৃশ্য আর এই বিকালবেলার দৃশ্য কিন্তু দারুণ লাগে দেখতে, তাই না? আর ওটা কিন্তু আমাদের ছাদ, যেটা আর কি ঘরটা হচ্ছে সেইটা। তো চলেন দেখা হচ্ছে আবার পরে। তো এইমাত্র জামা কাপড়গুলো সমস্ত কিছু কিন্তু আমি তুলে আনলাম, আর আপনাদের দাদাভাইকে চাও করে দিয়েছি। তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো এতটা সকাল থেকে এই পর্যন্ত কিন্তু এতটা আমি কাজ করেছি এই শরীর খারাপ অবস্থায়, কি করব বলেন? নিজের সংসার করতে তো হবেই, কতক্ষণ কারোর ভরসায় থাকবো, তাই না? তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।